বন্ধুরা, এ দেখো রান্না সব গুছিয়ে নিলাম। এ দেখো এখানে বসিয়ে দিয়েছি ভাত। এখানে হচ্ছে ডাল ফুটছে। আমি মুসুর ডালই বসালাম আজকে। এই দুদিন মুগ ডাল খেলো, তাই আজকে আর মুগ ডাল খাবে না। মুসুর ডাল বসালাম। আর এখানে করব হচ্ছে, এ দেখো এখানে হবে তোমার লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজবো। আর করব হচ্ছে এই যে এনেছে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ এনেছে। ওই যে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছ করব। আর করব হচ্ছে এই যে বাটা মাছ করব। বাটা মাছগুলো কিন্তু বেশ বড় বড়। বাটা মাছ করব এই যে ফুলকপি আলু টমেটো দিয়ে আর বড়ি দিয়ে বাটা মাছটা ঝোল করব। আর হচ্ছে এই দেখো এখানে জিরা মরিচ বেটে নিয়েছি, বাটা মাছ ঝোল করব। এখানেও মশলা করে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি। আর ভাবছি কিছু একটা ভেজে দেব, হয় ডিম আমলেট করে দেব, না হয় পাঁপড় ভেজে দেব, কিছু একটা করে দেব। আর এই দেখো আমার জন্য আমি ম্যাগি করে নিলাম, কারণ সকালে ওরা সবাই ভাত খেয়ে গেছে, আমি খাইনি, তাই একটা ম্যাগি করে নিলাম। এই আজকে রান্না করব। ঠিক আছে, চলো রান্না করি। এই দেখো বন্ধুরা, রান্না বসিয়ে দিলাম। এই যে মাছের ফুলকপি আলুটা ভাজছি। এই দেখো মাছ ভেজে নিয়েছি। এই যে দেখো এখানে মাছ বড়ি ভেজে নিলাম, মাছের ঝোল করব। বন্ধুরা দেখো ঝোল জাল হয়ে গেল। চলো মাছগুলো দিয়ে দিই এক এক করে। মাছ আর বড়ি দিয়ে দেবো একসাথে। মাছ আর বড়ি দিয়ে দিলাম। দেখতে হলে ব্যাস নামিয়ে দেবো। বন্ধুরা এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেল। এই দেখো হয়ে গেল এখানে গরম গরম ভাত, হয়ে গেল মুসুর ডাল। আমি কিন্তু পেঁয়াজ দিইনি আজকে, কালো জিরা আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে মুসুর ডাল করলাম। এই দেখো লাইট চোচা আর আলু ভাজলাম। এই দেখো করলাম হলো বাটা মাছের ঝোল ফুলকপি আলু বড়ি দিয়ে। এইখানে ওরা রাখছে একটা, আর এখানে করেছি দেখো চিংড়ি মাছের পোস্ত বাটা। এখানে কিন্তু 4 পিস কাতল মাছও আছে। এই রান্না হলো। আর এখন আমি ডিমটা ভাজবো। ডিমটা আমি এর সাথে লাগাইনি, কারণ আমার দিদা আসছে বাড়িতে, সে ডিম খাবে না, পেঁয়াজ খাবে না, তার জন্য এখানে আমি লাগাইনি। আমি ডিমটা এখন ওখানে ভেজে নিব। এই আজকে রান্না হলো। দেখো কেমন হয়েছে।